স্যার আপনার অর্ডারটা। রাশেদ, তুমি এখানে? রিমি, তুমি ওনাকে চিনো নাকি? হ্যাঁ। চিনো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি এখানে আগে থেকে আসতে নাকি? আসলে আমরা স্কুলে একসঙ্গে পড়েছি তো, দ্যাটস ওয়াই ও আমাকে চেনে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি রিমির স্কুল ফ্রেন্ড। তাহলে বসুন না, একসাথে বসে গল্প করি, কথা বলি। সরি স্যার, আসলে আমার ভিতরে একটু কাজ আছে তো, এই জন্য আমি আপনাদের সাথে চাইলেও বসে কথা বলতে পারবো না। আরে রাখেন তো কাজ, আপনি বসুন, আপনার সাথে বসে কিছুক্ষণ গল্প করবো, ভালো লাগবে আমার। আপনার ফ্রেন্ড, কিন্তু আমি কি জানেন, আমি ওর বয়ফ্রেন্ড। আচ্ছা একটা কোশ্চেন করি, যেহেতু আমাকে ডেকে বসিয়েছেন, আপনাদের রিলেশনটা কতদিন ধরে চলছে? বেশি দিন না, মাত্র 8 মাস। তো বিয়ের ব্যাপারে কি ভেবেছেন? না, এখন এসব ব্যাপার নিয়ে ভাবিনি। তবে আমি বিয়ে করলে রিমিকেই করবো, কারণ রিমিকে আমি ভালোবাসি। তার আগে আমাকে একটা কথা বলুন তো, আপনি তো রিমির স্কুল ফ্রেন্ড তাই না? আপনি তো রিমিকে অনেক ভালোভাবে জানেন, আর আপনি ভালোভাবে চিনেনও। আপনি ওর সম্পর্কে আমাকে কিছু বলেন তো। আসলে ওর সম্পর্কে যতটুকু জানি সেটার মধ্যে হচ্ছে ওর স্বপ্নটা আসলে অনেক বড়। ওর স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছু করতে পারে, যে কাউকে ছেড়েও চলে যেতে পারে। সরি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না মানে বলতে চাচ্ছিলাম যে ওর স্বপ্ন আসলে অনেক বড়, যেটা আপনি পূরণ করতে পারবেন। হ্যাঁ, এটা আমি নিজেও জানি যে রিমির অনেক বড় স্বপ্ন, ওর ইচ্ছা অনেক কিছু করার। আর আমি যদি লাইফ পার্টনার হই, আমার সব কিছু তো ওরই তাই না? তো ওর ইচ্ছে পূরণ করার জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করব। আচ্ছা, সেই তখন থেকে আপনি কথা বলে যাচ্ছেন, রিমি কিছু বলছে না কেন? না, এই তো কথা বলতেছি। তা তুমি কেমন আছো? আছি। তা আপনার সম্পর্কে কিছু বলুন না ভাইয়া, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড? ম্যারিডও বলা চলে না, আবার সিঙ্গেলও না। মানে ঠিক বুঝতে পারলাম না। না মানে আমার একজনের সাথে বিয়ে হয়েছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গিয়েছে মানে? কিন্তু কেন? দেখেন না, আমি সামান্য একটা ওয়েটার, হতে পারে তার স্বপ্ন অনেক বড় ছিল, এখন আমি তাকে ওভাবে চালাতে পারবো না, সেজন্য চলে গেছে। সত্যি আপনার জন্য অনেক খারাপ লাগছে, এটা তো আসলে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। আচ্ছা রিমি, আমাকে একটা কথা বলো তো, ভাইয়ের ওয়াইফের মতো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। আর ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি ভাই, যে আপনাকে ছেড়ে চলে গেছে না, দেখবেন সে কখনো খুশি হতে পারবে না। কারণ সে তো আপনাকে ডিজার্ভই করে না। যদি আপনাকে ডিজার্ভ করতো তাহলে আপনাকে ছেড়ে যেত না। আপনি দেখেন ভাই, যে আপনাকে ছেড়ে চলে গেছে সে একদিন পস্তাবে। একটা কথা আছে না, যে যেমন করবে সে তো তেমন ফলই পাবে, তাই না? আচ্ছা, আপনার রিকোয়েস্টে কিন্তু আমি অনেকক্ষণ বসছি, আমার ওখানে কাজ আছে। হ্যাঁ, আপনারা গল্প করেন, আমি উঠি। শিওর, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ওয়েলকাম। মানুষটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। দেখো, আজকাল মানুষ না মানুষকে ছেড়ে যেতে এক বিন্দু পরিমাণও চিন্তা করে না। সে এটা ভাবে না যে সেই মানুষটা চলে যাওয়ার পরে অপর পাশের মানুষটার কি অবস্থা হবে। যাই হোক, এসব ভেবে আমরা কষ্ট পেয়ে কি করবো? চলো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু রাশেদের সাথে কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা সেরে আসো। হ্যাঁ, আমি গাড়ির সামনে ওয়েট করছি। রাশেদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। রাশেদ, আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। গত 8টা মাস ধরে তুমি আমাকে ধোকা দিয়ে যাচ্ছ। ভাগ্যিস যে আমি সবকিছু দেখে ফেলেছি, নাহলে তো কোনোদিন জানতেই পারতাম না। সুমনের কথা বলতেছো তো? ওকে আমি ছেড়ে দেব, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ছেড়ে দিবে, কিন্তু তুমি থাকবে কোথায়? তোমার থাকার জায়গা লাগবে না? মানে? দেখো, আমি তোমাকে মন থেকে ডিভোর্স দিয়ে দিয়েছি। যদিও পেপারসটা তোমার কাছে এখনো যায়নি, পেপারসটা আমি পাঠিয়ে দিব। আমি তো জানতাম না যে তুমি দিনের পর দিন আমাকে ধোকা দিয়ে যাচ্ছ, আর যদি জানতাম তাহলে অনেক আগে থেকে এই ডিসিশনটা নিয়ে ফেলতাম। আর শোনো, আমি চাচ্ছি না যে আমার ব্যাপারগুলো তুমি ওকে বলো আর তোমার সংসারে বা তোমার লাইফে অশান্তি আসুক। বাট একটা কথা আমি শিওর, যে তুমি ওকেও ধোকা দিবে, যেমনটা আমাকে দিয়েছো। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো রিমি, আমি সিদ্ধান্ত যেটা নেবার সেটা নিয়ে ফেলেছি। আমি ডিভোর্স লেটার তোমার বাড়িতে পৌঁছে দিব, আমি কথা বলেছি। আর শোনো, বেশিক্ষণ এখানে টাইম নষ্ট করো না, বেশিক্ষণ থাকলে আবার তোমাদের লাইফেই ঝামেলা হবে। ওকে কৈফিয়ত দেওয়া লাগবে, তুমি কার সাথে কথা বলছিলে, কেন কথা বলছিলে। চলে যাও। কিন্তু আমি তোমাকে যেতে বলেছি, চলে যাও এখান থেকে।